আমার মুমিন মুসলমান ভাইরা, মুনাফিক কেমন জঘন্য আপনারা জানেন। মুনাফিক মার্কা মানুষ যারা আছেন তারা সবসময় মানুষদের কি করবেন? ধোঁকা দিবেন। তারা সবসময় কি হবেন? দুমুখী হবেন। আমার মুমিন মুসলমান ভাইরা, এই মুনাফিকি নেফাকিকে বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত বই করতেন, নেফাকির বই করতেন। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকম বড় বড় মাপের যারা সাহাবায়ে কেরাম যারা আছেন তারা পর্যন্ত নেফাকির বই করতেন। আর আমার নামটাও নাকি মুনাফিকদের লিস্টের মধ্যে উঠে গেছেন নাকি, এই রকম বলে বলে বড় বড় মাপের সাহাবায়ে কেরাম যারা আছেন তারা পর্যন্ত নেফাকির বই করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে যখন কোন মানুষের জানাজার নামাজ পড়ানো হতো, এমন টাইমের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কোন মানুষের জানাজার নামাজ পড়ানোর জন্য যখন লাশ উপস্থিত করা হতো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে তাকিয়ে দেখতেন ওই জানাজার নামাজের মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কিনা। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নেফাকির বই করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে যখন কোনো মানুষের জানাজার নামাজ পড়ানো হতো, তখন জানাজার নামাজ পড়ানোর জন্য তো লাশ আনা হবে, তখন এই অবস্থার মধ্যে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন প্রস্তুত হতেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে তাকিয়ে দেখতেন ওই সাহাবী আসছেন, ই বলল হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হন। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই সময় মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো করে চাইতো, দে তাকায় তাকায় চাইতো হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজের মধ্যে আসছে কিনা। আমার মুমিন মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে তাকিয়ে দেখতেন ওই জানাজার মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কিনা। কেননা জানাজার মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কিনা কেন তাকাইতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পূর্বে মদিনার মধ্যে যত মুনাফিক ছিল সমস্ত মুনাফিকদের লিস্ট হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মদিনার মধ্যে যত মুনাফিক ছিল সমস্ত মুনাফিকদের লিস্ট রেখে গিয়েছিলেন কার কাছে? হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে তাকিয়ে দেখতেন জানাজার নামাজের মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কিনা। আমার মুমিন মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে তাকিয়ে দেখতেন ওই জানাজার নামাজের মধ্যে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন কিনা। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে এই জন্য তাকিয়ে দেখতেন যদি ওই জানাজার নামাজের মধ্যে যদি হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে থাকে, তাহলে এই কথা মনে করতো হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ সেটার জানাজার নামাজ পড়তে আসা মানে হবে ওই মানুষটা মুনাফিক নয়, ওই মানুষটা হলো মুমিন। ওই মানুষটা মুনাফিক নন, ওই মানুষটা হলো মুমিন। ওই মানুষের জানাজার নামাজ আমি ওমর পড়াবো। আর যদি এই জানাজার মধ্যে যদি হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উপস্থিত না হন, তাহলে এই কথা প্রমাণ হয়ে যাবে হযরত আবু হুযায়ফা না আসা মানে ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা হলো পাক্কা মুনাফিক। ওই লোকের জানাজার নামাজ আমি ওমর পড়াবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই জানাজার মধ্যে
আবু হুযায়ফা আসা মানে হলো লোকটা মুমিন, আর যদি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যদি না আসা মানে হলো লোকটা মুনাফিক। আসলে ওই মানুষের জানাজার নামাজ পড়াতেন, আর যদি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যদি না আসেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষের জানাজার নামাজ পড়াতেন না। বলুন নাউজুবিল্লাহ। কেমন জঘন্য মুনাফিক, একটু ভেবে দেখেন আপনারা। শুধু তা নয় মুমিন মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ভাই আবু হুযায়ফা, আমি আপনার কাছ থেকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি ভাই আবু হুযায়ফা আপনি বলবেন কিনা বলেন। আমি আপনাকে যে কথা জিজ্ঞেস করব এই কথার উত্তর আপনি আমাকে দিবেন কিনা বলেন। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, একটা কথা নয়, আপনার যত কথা জিজ্ঞেস করতে মন চায় আপনি জিজ্ঞেস করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনার যা মনে চায় তা আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তো আপনাকে মদিনার মধ্যে যত মুনাফিক ছিল সমস্ত মুনাফিকদের লিস্ট রেখে গিয়েছিলেন। ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা এই কথাটা আপনার কাছ থেকে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হদবে, এ ভাই আবু হুযায়ফা, আয় অনত্তকে হতা জিজ্ঞেস করতে চাইবে। অনরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তো বিদায় লেবার উঠবি, মদিনার যত মুনাফিক আসছিল সমস্ত মুনাফিকদের লিস্ট অনর হাতে রেখে গেল। তখন ওই মুনাফিকের লিস্টের মধ্যে আয় ওমর নাম আছে কিনা একটা সাইবাল্লাহ ফুসালুদ্দান। আমার মুমিন মুসলমান ভাইরা, এই কথা যখন বললেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনি কেমন কথা বললেন যে মানুষের ব্যাপারে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহর নবী যে জবান দিয়ে বলেছিলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীর বুকের মধ্যে যদি অন্য কোন নবী আসে থাকে তাহলে আমি নবীর পরে হযরত ওমরকে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন। কেমন মানুষের কথা আপনি মুনাফিকদের লিস্টের মধ্যে দেখতে বললেন। শুধু তাই মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবীর জামানে বলেছেন, মুখে বলেছেন যে ওমর হলো ওমর ফিল জান্নাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আপনি কেমন করে বললেন? এমন মানুষের নাম কি করে জাহান্নামী ওই মুনাফিকদের লিস্টের মধ্যে থাকতে পারেন? এটা কখনো সম্ভব হতে পারে না। আপনার নাম কি করে ওই মুনাফিকদের লিস্টের মধ্যে থাকবে? এই কথা বলার পরে আমার মুমিন মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু হুযায়ফা, সামনে তো আরো অনেক সময় আছে, আমি যদি চেক করে দেখি ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি আমার নাম ওই মুনাফিকদের লিস্টের মধ্যে যদি থাকে তাহলে আরো অনেক সময় আছে। এই সময়ের মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা আছে যদি আল্লাহর কাছে দুই হাত তুলে যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে পাক্কা মুমিন হয়ে যদি মরতে পারে তাহলে মরার সাথে সাথে যেহেতু জান্নাতের মধ্যে ঢুকতে পারে, এই জন্য আপনার কাছ থেকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আরো তো সময় আছে, এই সময়ের মধ্যে যদি আমার লিস্টের মধ্যে যদি আমি ওমরের নামটা থাকে তাহলে সময় আছে, এই সময়ের মধ্যে ক্ষমা আছে। আল্লাহর কাছ থেকে যদি যদি আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাই তাহলে মরার সাথে সাথে জান্নাতের মধ্যে ঢুকতে পারবো। এই জন্য এটা জাস্টিফাই করে চেয়েছিলাম।